আমি নিজেও জানি না আমার অপরাধ ছিল। আমি 2.5 মাস জেলে ছিলাম। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমার এই 2.5 মাসে আমার জেলের যাবতীয় খরচ, ওইখানে আমার পিসিতে টাকা দেওয়া, আমার পরিবারের দেখাশোনা করা, সম্পূর্ণ খরচ ব্যবস্থা উনি নিজের থেকে বহন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বালুচরবাসী তথা 1, 2, 3 নং ওয়ার্ড সর্বস্তরের জনগণকে আমি আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই নমিনেশনের জন্য দাবিদার ছিলেন। আল্লাহর রহমতে উনি দল থেকে নমিনেশন পেয়েছে। উনি দানের শেষ প্রতীক দিয়ে নির্বাচন করবে। আমরা সবাই দলমত নির্বিশেষে ওনার পাশে থাকবো এবং দানের শেষ প্রতীককে একটি করে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদে দিতে পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সবাই বালুচরবাসী এবং আমরা 1, 2, 3 নং ওয়ার্ডে একটি অবহেলিত জনগণ। আমরা একটা অবহেলিত জনগোষ্ঠী। আমাদের এলাকায় কোনো রাস্তাঘাটের ভালো সুযোগ সুবিধা নাই। মানুষ আমাদের এলাকায় আসতে চায় না, কেউ মেয়ে দিতে চায় না, শুধু এই রাস্তার কারণে। যদি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই দানের শেষ প্রতীক পেয়েছে, উনি যদি নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে যেতে পারে, সর্বপ্রথম ইনশাল্লাহ আমাদের এই এলাকার রাস্তাঘাটগুলো উনি উন্নয়ন করবে। উনি আমাদের চর এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ। উনি যেন আমাদের জন্য নিবেদিত প্রাণ, সেটার প্রমাণ আমি নিজে। আমি বিগত 2023 সালের 20শে নভেম্বর ঠিক এই জায়গায় আমার এই কর্মস্থলে বসে আসলাম। প্রায় 30 থেকে 35 জন র্যাব আইসা আমাকে চতুর্থ সাইড ঘেরানো দিয়ে নিয়ে গেল। আমি নিজেও জানি না আমার অপরাধ ছিল। পরে আমি জানতে পারলাম যখন আমার কুচামারা ব্রিজে নিয়ে মারপিট করলো, আমার অন্য নেতাকর্মীর ঠিকানা চাইলো, তখন বুঝতে পারলাম যে আমার বিএনপি পরিবেদে আমার ধরে নিয়ে যেতেছে। আমি আসলে নিজেও জানতাম না যে আমি বিএনপি করে আমার অপরাধ নাই। দল তো সেটাই করতে পারি, বিএনপি করা থেকে আজকে আমার অপরাধ। একজন কুচামারা ব্রিজে নিয়ে মারতেছে, বলতেছে যে তোরে মাইরা গুলি করে নদীতে ফালাই দিব। আরো নেতাকর্মী কে কোন জায়গায় আছে বল, তাদের ঠিকানা দিই। আমি কাউরে ঠিকানা দিই না। পরে আমার নিয়ে গেল বাগদুপুর থেকে থানার ওসি এসআই লোকমান অনেক গালিগালাজ করলো, নিয়ে আসলো থানায় সারা রাত রাখলো। 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। মশার কামড় খাইলাম, সারা রাত রইলাম, সকালে চালান করলো। আমি 2.5 মাস জেলে ছিলাম। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমার এই 2.5 মাসে আমার জেলের যাবতীয় খরচ, ওইখানে আমার পিসিতে টাকা দেওয়া, আমার পরিবারের দেখাশোনা করা, সম্পূর্ণ খরচ ব্যবস্থা উনি নিজের থেকে বহন করছে। আমার সম্পূর্ণ পরিবারের খবরটা উনি সবসময় নিয়েছে। ওনার মতো একজন কর্মী বান্ধব লোক আমরা সিরাজদি এখানে পেয়েছি, এটা আমাদের নিজেদের মানে গর্ববোধ করা উচিত। আমরা নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের মতো একজন কর্মী এবং সদস্য আমরা সিরাজদি এখানে পেয়েছি। হায়দার আলী এই বালুচর ইউনিয়ন তথা 1, 2, 3 নং ওয়ার্ডেরই সন্তান। ওনার মতো একজন লোক এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের মতো একজন নিবেদিত প্রাণ আমরা পেয়েছি। আমাদের অবশ্যই ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি জেল খাটছি, মামলার শিকার হয়েছি, জুলুম হয়েছি, আমার কোনো দুঃখ নেই। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই বিএনপি থেকে নমিনেশন পেয়েছে, দানের শেষের প্রতীক পেয়েছে। আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমি 2.5 মাস জেলে ছিলাম, খুব কষ্টে ছিলাম। আমার এই যে এই জায়গায় এখনো আমার দাগ রয়ে গেছে। এই যে 2টা সাইডে এখনো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এইখানে আমার দাগ আছে। আমি অনেক কষ্ট পাইছি জেলের ভিতরে, অনেক কষ্ট দিচ্ছে আমাদের। খাবারের কষ্ট, একসাথে 5 জন খাড়ায় কথা বলতে পারি নাই, বিভিন্ন রকমের জুলুম হয়েছে। বাইরেও যেরকম মারধর করছে, ভিতরেও জুলুম করছে। 5 জন একখানে বসে কথা বলতে পারি নাই। বিএনপির লোক নাম হলে দূর করছে। ভালো খাবার দেয় নাই, খাবারের লবণ ছিল না, ওই পানিতে আয়রন ছিল, পুরো শরীর গোটা দিয়ে ভরে গেছিল। একটা ওষুধ চাইলে ওষুধ পাই নাই। আমি 15 দিন জ্বরে কাতরাইছি, আমার মানে দেখার মতো কেউ ছিল না। জেল তো জেলই, দুনিয়ার দোজক, সেই দোজকে ছিলাম, কষ্টে ছিলাম। সমস্ত কষ্ট আমার সব শেষ। আমার মনে এখন আর কোনো কষ্ট নাই, শুধু শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই নমিনেশন পাওয়াতে, মুন্সিগঞ্জ 1 থেকে সিরাজদি খান শ্রীনগর থেকে নমিনেশন পাওয়াতে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমার আশার আকাঙ্ক্ষার প্রার্থী, আশার আকাঙ্ক্ষার প্রতীক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আমি দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা আলোচনা ব্যাখ্যা করলাম। শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দানের শেষ জিন্দাবাদ।